চাকরিজীবীরা কিভাবে নতুন চাকরি বা মানে জব চেঞ্জের জন্য পড়াশোনা করতে পারেন? তো যারা আসলে ফুল টাইম চাকরি করেন, সেটা যে কোনো প্রতিষ্ঠানেই হোক, তাহলে ফুল টাইম যারা চাকরি করেন তাদের জন্য আসলে মানে অন্যদের থেকে তারা একটু সময় কম পাবেন। তবে একটা সুবিধা হচ্ছে যে যেহেতু আপনি একটা জবে আছেন, তার মানে হচ্ছে আপনার মানে মিনিমাম একটা প্রস্তুতি আছে। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সকাল এবং হচ্ছে রাত, এই দুইটা সময় চেষ্টা করবেন। ধরেন যে আপনি যদি সকালে একটু আর্লি ঘুম থেকে ওঠেন, হ্যাঁ, তাহলে 6টা থেকে 8টা পর্যন্ত আপনি পড়াশোনা করতে পারেন, মিনিমাম 2 ঘন্টা। 2 ঘন্টা। আর যদি আপনার অফিস 10টায় হয়, তাহলে হচ্ছে আপনি 9টা পর্যন্ত পড়াশোনা করতে পারেন, যে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত। এরপর আপনি অফিসে চলে গেলেন, সারাদিন অফিস টফিস করলেন। ধরেন যে আপনি যদি রাত 8টায়ও আসেন, সমস্যা নেই। এরপর হচ্ছে আপনি 9টা থেকে 11টা এখানে 2 ঘন্টা পড়তে পারেন। ঠিক আছে? আর যদি কারো 9টায় অফিস হয়, সেক্ষেত্রে আপনি সকালে 1 ঘন্টা কম পড়লেন। হ্যাঁ, ধরেন আপনি 6টা থেকে হচ্ছে যে 8টা পর্যন্ত পড়লেন, 2 ঘন্টা পড়লেন, এরপর আপনি অফিসে চলে গেলেন। তাহলে সেক্ষেত্রে আপনি সন্ধ্যায় আবার একটু বেশি সময় পড়বেন। তাহলে সন্ধ্যায় আবার চেষ্টা করবেন যে আপনি 8টা থেকে 11টা পর্যন্ত পড়ার। অর্থাৎ মোট মোট হচ্ছে সকাল এবং হচ্ছে রাত, দুইটা মিলে যদি আপনি মোটামুটি 2 আর 3 5 ঘন্টা পড়তে পারেন। আর আপনার যে উইকলি ছুটির দিন আছে, হ্যাঁ, শুক্র শনি যদি ছুটি থাকে তাহলে আলহামদুলিল্লাহ। ছুটির দিনে চেষ্টা করবেন হচ্ছে ওই দিন হচ্ছে 10 12 ঘন্টা করে পড়ার। হ্যাঁ, তাহলে দেখা যায় এভারেজ আপনার উইকলি হচ্ছে আপনার অনেক অনেক ঘন্টা। আপনি যদি ওয়ার্কিং ডে তে 5 ঘন্টা করে পড়েন, সময় দিতে পারেন, তাহলে আপনার 5 5 এখানে আসতে আসতে হচ্ছে কত? 25 ঘন্টা। 5 5 25 ঘন্টা। আর যদি আপনি আহ, বা- আপনার যে হলিডে থাকে সেখানে যদি আপনি 12 ঘন্টা বা হ্যাঁ 10 12 ঘন্টা করে পরিশ্রম করতে পারেন, তাহলে সেখানে যদি মিনিমাম 10 ঘন্টাও হয়, তাহলে কত হয়? 10 10 20, 20 আর ওখানে আছে 25, 45। উইকলি যদি আপনি 45 ঘন্টা পড়তে পারেন, আমার মনে হয় যে এটা হচ্ছে যারা মানে নর্মাল স্টুডেন্ট আছে তাদের থেকে আপনি বেশি আগায় যাবেন। এর কারণ হচ্ছে আপনার 5 ঘন্টা পড়া মানে হচ্ছে মানে তাদের 10 ঘন্টা পড়ার থেকেও বেটার। এর কারণ হচ্ছে আপনি মনোযোগ সহকারে পড়বেন। কারণ আপনার মাথায় মানে ইয়া থাকবে যে আমি চাকরিটা চেঞ্জ করব। কিন্তু যারা হচ্ছে মানে বেকার, এখনো চাকরি বাকরি করে না, এরা মনে করেন যে বই নিয়ে বসে আছে, চিন্তা করতেছে সামনে কি করব, বই ঘুরতে যাব। মানে তাদের হচ্ছে যে মানে পড়ার যে সময়টা সেখানে মনোযোগটা কম থাকে। হ্যাঁ, কিছুক্ষণ রহিমকে নিয়ে চিন্তা করে, করিম নিয়ে চিন্তা করে, আবার কেউ ধরেন যে আহ, উম, জরিনারে নিয়ে কেউ চিন্তা করতেছে। না না, মানে ফিরিস্তা আর কি। অর্থাৎ তাদের সময়টা বেশি থাকলেও তাদের মনোযোগ কম থাকে। সেক্ষেত্রে আপনি যদি 5 ঘন্টা পড়েন, তাও আমার মনে হয় যে তাদের থেকে ভালো করতে পারবেন। সো আপনি আপনি যদি ডিটারমাইন থাকেন যে আই হ্যাভ টু চেঞ্জ মাই জব, বা আই হ্যাভ টু আপগ্রেড মাই জব, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি চেষ্টা করবেন সকাল বিকাল, মানে সকাল আর রাত এই দুইটা ম্যাচ করে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা হচ্ছে আপনি যদি একটু পড়াশোনা করতে পারেন, আমার মনে হয় যে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন এবং আপনার জব আপগ্রেড করতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো।